একদিন তো কথা বলে নো সাউন্ড, সাউন্ডলেস, কোনো কথা বলা চলবে না। আমি যতক্ষণ স্টেজে আছি আমি সবারই ওস্তাদ। এখন আমি ক্লাসরুমে ক্লাস করাচ্ছি, যতক্ষণ আমি ক্লাসরুমে আছি ততক্ষণ পর্যন্ত শুধু টিচারেরই কথা চলবে। প্রয়োজনে ছাত্রের কোনো অবজেকশন থাকলে প্রাইভেটে বলবে। ক্লাসরুমে এখন ক্লাস চলছে, সেহেতু কোন রকমের সাউন্ড আমার কানে যেন না আসে। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, আমাদের আকীদা তৈরি হয়ে গিয়েছে। ওই যে দেখলেন আকবর সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধারকর্তা, বিশ্ব নেতা, উদার চেতা, ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা, মহানেতা হযরত আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, যার কোনো কীর্তনে বিশ্ব জগৎ গাঁথে মালা, যিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার পরন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত বর্গরা, হবে সূর্যটা তোমাদের মাথার সন্নিকটে থাকবে, পায়ের তলার মাটিটা তেতে যেন তামার মতো গরম হয়ে যাবে। তোমরা সবাই পিপাসায় ত্রাহি ত্রাহি করবে। একদিন দুই দিন করতে করতে 50,000 বৎসর, 50,000 বৎসর অতিবাহিত হবে। 50,000 বৎসর ওখানে থাকতে হবে। একদিন কথা বলে সাউন্ডলেস, কোনো কথা বলা চলবে না। আমি যতক্ষণ স্টেজে আছি আমি সবারই ওস্তাদ। এখন আমি ক্লাসরুমে ক্লাস করাচ্ছি, যতক্ষণ আমি ক্লাসরুমে আছি ততক্ষণ পর্যন্ত শুধু টিচারেরই কথা চলবে। প্রয়োজনে ছাত্রের কোনো অবজেকশন থাকলে প্রাইভেটে বলবে। ক্লাসরুমে এখন ক্লাস চলছে, সেহেতু কোনো রকমের সাউন্ড আমার কানে যেন না আসে। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, আমাদের আকীদা তৈরি হয়ে গিয়েছে। ওই যে দেখলেন মারগ্রামের বাগানপাড়া মাদ্রাসার আদায়কারী নাম হলো সম্মেলন। সম্মেলন হাসরের প্রান্তরে আমাদের ঘটবে বিশ্ব সম্মেলন। সুবহানাল্লাহ বলেন। হাসরের প্রান্তরে বিশ্ব সম্মেলন হবে। হযরতে আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব সম্প্রদায় পৃথিবীতে এসেছিলেন, এসেছেন, আসবেন, ছোট বড়, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ধল কালো, ইপাড়ার ওপাড়ার, এই দেশের ওই দেশের, বিদেশের স্বদেশের সমস্ত মানব সম্প্রদায় এক জায়গায় জড়ো হবে। এই জায়গাটাকে হাসরের প্রান্তর বলে। আমার নবী বলেছেন, সেই দিন তোমরা সকলেই ত্রাহি ত্রাহি করবে। সূর্য মাথার সন্নিকটে থাকবে, সূর্যের তাপে মানুষের শরীর গরম হয়ে ঘাম তৈরি হবে না, বরং মগজ গলে গলে পানিতে রূপান্তরিত হয়ে ওই ময়দানে পানি জমতে লাগবে। ওই জমা পানি কাউরির হাঁটু বরাবর হবে, কাউরির কোমর বা মাজা বরাবর হবে, ওই পানি কাউরির গলা বরাবর হবে। আবার কাউকে কাউকে দেখা যাবে ওই পানিতে যেন সাঁতার কাটাকাটি করবে। আমাদের নবী আকা মুস্তাফা, আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরকম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমাদের আকীদা তৈরি হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে মিটিং করব। বেশি ওয়াজ শুনিয়ে নাই, জায়গাটা শুনে নেন। মিটিং করব। মিটিং কিসের? মিটিং কিসের? মিটিং কিসের? বাপরে বাপ, এত রৌদ্র সহ্য হয় না। আল্লাহ তাআলা আমাদের হিসাবও করে না। কখন যে হিসাব হবে, কখন যে হিসাব হবে। আল্লাহর দয়া কেন আমাদের উপরে হয় না? আল্লাহর দয়া কেন আমাদের উপরে হয় না? আল্লাহর দয়া যেন আমাদের উপরে তাড়াতাড়ি হয়, এর জন্য কোন আল্লাহর মকবুল বান্দা, প্রিয় বান্দা, খুব কাছকার লোক যদি হাসরের প্রান্তরে কেউ আছে, তাহলে তার নিকটে যাওয়া উচিত। তার নিকটে যাওয়া উচিত। কি বলছেন? সবাই তখন বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, যাওয়া উচিত। আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর মনোনীত, আল্লাহর মনোভূত, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর নিকটতম, আল্লাহর ক্লোজ বান্দা, প্রিয় পাত্র, প্রিয় বান্দা, তার নিকটে যাওয়া উচিত। সবাই বলবে হ্যাঁ।
চলো যাবো, চলো যাবো, চলো যাবো। আজকে যারা বলছে অলির দরবারে যাওয়া চলবে না, তারাও বলছে চলো। যারা বলছে নবীর দরবারে যাওয়া চলবে না, তারাও বলবে চলো। সবাই বলবে চলো, সবাই বলবে চলো। হুজুরের এই তালিম যারা একটু নামো, যাদের পাগড়ি হবে তারাই শুধুমাত্র থাকো, বাকি যারা আছো তোমরা একটু নিচে নেমে যাও। হুজুরের আগমন ঘটছে নাকি? হ্যাঁ, ওই